আচ্ছা, আমরা এই ভিডিওতে মাইগ্রেট, ক্রিয়েট সুপার ইউজার অ্যাডমিনের জন্য এবং রেজিস্টার ভিউটা কাজ করব ওই টেমপ্লেটের সাথে। এখানে রেজিস্টার যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটের মাধ্যমে আমরা কাজ করব। তো এই কারণে আমাদের প্রথমে দেখতে হবে যে আসলে মাইগ্রেশন আর মাইগ্রেটটা কি। মাইগ্রেশনটা হচ্ছে যে আমরা যদি কোনো ডাটাবেজে, আমরা যদি ডাটাবেসটা দেখি, ডাটাবেজে ডাটাবেস কোথায় থাকে আমরা খেয়াল করছিলাম সেটিংসে যদি যাই তাহলে দেখতে পারবো যে এখানে ডাটাবেসটা আছে আমাদের। প্রথমে দেখেন এখানে SQLite 3 ডিফল্ট ভাবে জ্যাঙ্গো কিন্তু আমাদেরকে SQLite কে প্রোভাইড করে। তো আমরা SQLite কে আমরা এখানে ইউজ করব। তো এখনো কিন্তু কোনো SQLite এর যেসব টেবিল আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো মাইগ্রেট হয়নি, মাইগ্রেশন বা মাইগ্রেট হয়নি। আমরা যদি কোনো ডাটাবেস মডেলের মাধ্যমে ক্রিয়েট করি, করে সেটাকে যদি আমাদের মাইগ্রেশন করি তাহলে একটা মাইগ্রেশন ফাইল তৈরি হবে এখানে। এবং সেই মাইগ্রেশন ফাইলটাকে যদি আমরা মাইগ্রেট করি সেটাকে ডাটাবেজে পার্মানেন্টলি সেভ করে দিবে। তো আমরা এটাই এখন কাজ করব। আমরা মডেল নিয়ে আপাতত কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে আমাদের সুপার ইউজার প্রথমে ক্রিয়েট করব। মাইগ্রেশনটা দেখি কি অবস্থা। যেহেতু আমাদের ডাটাবেস আছে কিন্তু ডাটাবেস কিন্তু এখন পর্যন্ত কোনো মাইগ্রেশন করানো হয়নি, তো মাইগ্রেশন যেহেতু করানো হয়নি সে কারণে এখানে দেখেন দেখাচ্ছে যে 18 আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন। এই মাইগ্রেট গুলো আমাদেরকে করতে হবে। তো আমি যদি এটাকে এখন যদি পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন, আমরা এখানে দেখেন কোনো মাইগ্রেশন নাই, কারণ এটা মাইগ্রেশন অলরেডি হয়ে আছে। এখন মাইগ্রেট করতে হবে এটা। পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট, যদি আমরা মাইগ্রেট করি তাহলে দেখবো যে আমাদের এখানে অনেকগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো এখন মাইগ্রেট করার পরে যেহেতু আমাদের SQLite টা মাইগ্রেট হয়ে গেছে, তাহলে আমরা এখন এখানে একটা সুপার ইউজার ক্রিয়েট করব। তো পাইথন একটু বড় করে নিই যেন বুঝতে সুবিধা হয়। পাইথন ম্যানেজ ডট পিওয়াই ক্রিয়েট ক্রিয়েট সুপার ইউজার যদি আমরা দেই এখানে, তাহলে প্রথমে ইউজার নেম চাচ্ছি। ইউজার নেম কি দেবো আমি? অ্যাডমিন দিয়ে রাখি, যে কোনো দিতে পারবো আমি। আমি আপাতত এখানে admin@gmail.com এটা দিই। পাসওয়ার্ড দিই 123 123 এবং ইয়েস করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাডমিনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি রান সার্ভার করে রাখি। তাহলে আমাদের কয়টা জিনিস ক্রিয়েট হয়েছে এখানে। মাইগ্রেট করা হয়ে গেছে ডিফল্ট ভাবে। এখন যদি দেখেন এখন কিন্তু এখানে আগে যেমন এখানে রান সার্ভার করার পরে এখানে মাইগ্রেশনটা চলে আসতো যে 18 আনএপ্লাইড মাইগ্রেশন। তো এখন কিন্তু সেখানে এখন আর রান সার্ভার করার পরে আর মাইগ্রেটটা নাই, কারণ আমরা এখানে মাইগ্রেট অলরেডি করে ফেলছি। তো এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাই, এখন অ্যাডমিন প্যানেলে ঢুকবে। তো অ্যাডমিন প্যানেলের এটার জন্য অ্যাডমিন, এই অ্যাডমিনটা আমরা কোথায় পাইলাম? আমরা যদি খেয়াল করি আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টে যে প্রথম যে ইউআরএলটা আছে এখানে দেখেন অ্যাডমিন আছে। তো আমি এই অ্যাডমিনটাতে যদি এখন আমি ঢোকার চেষ্টা করি তাহলে দেখেন ঢুকে পড়ছে, কিন্তু আমি যদি মাইগ্রেশন না করতাম তাহলে কিন্তু এখানে ঢুকতে পারতাম না। তাই প্রথমে আমাদেরকে মাইগ্রেশনটাকে করে নিতে হবে। সুপার ইউজারটাকেও ক্রিয়েট করে নিছি। তো আমাদের সুপার ইউজারের ইউজার নেম কি? অ্যাডমিন। পাসওয়ার্ড কি? 123। আমি যদি লগ ইন করি তাহলে আমি দেখতে পারবো যে এখানে ইউজার যদি যাই তাহলে এটা হচ্ছে জ্যাঙ্গোর ডিফল্ট একটা অ্যাডমিন প্যানেল আর কি। এখানে দেখতে পারবো যে জ্যাঙ্গো আমাদেরকে ডিফল্ট ভাবে কিছু ইউজার দিয়ে রাখছে। ইউজারের যে টেবিলটা দিয়ে রাখছে সেটা হচ্ছে ইউজার নেম, ইমেইল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টাফ ইউজার। এই কয়েকটা টেবিল ফিল্ডকে আমাদেরকে জ্যাঙ্গো প্রোভাইড করে রাখছে। তো আমি এখানে একটু আগে যেটা ক্রিয়েট করলাম অ্যাডমিন এবং admin@gmail.com ইমেইলটা। তো এখন আমার এই এই কাজগুলো করা হয়ে গেছে। এখন আমি কি কি করবো? আমাদের ক্রিয়েট যে রেজিস্টার ভিউটা আছে উইথ টেমপ্লেট, সেটা নিয়ে আমরা কাজ করব। তো আমি এখন এখানে যদি আমি অন্য কিছু দিতাম তাহলে আমি এই ইউআরএল এর মধ্যেও তখন অ্যাডমিনের জায়গায় অন্য যে নামটা আমরা প্রোভাইড করব সেই নামটা আমরা অল্টারনেটিভ ইউজ করতে পারতাম। যেহেতু আমাদের নাই তাহলে আমরা এটাকে ব্ল্যাঙ্কই রাখি যেন আমাদেরকে বারবার এটাকে এবিসি না লিখতে হয়। আপাতত এটাই থাক, এটাকে আপাতত কমা দিয়ে রাখি। ওকে, ঠিক আছে। তাহলে কি আমরা এখন ভিউতে চলে আসি।
আমাদের এখানে কি কি জিনিস লাগবে সেটা আমরা দেখি। সেটিংস লাগবে না আপাতত, ইউআরএলটা ওটা প্রজেক্টের লাগবে না, ইউআরএলটা এটা থাক। রেজিস্টারে নিয়ে আমরা কাজ করব। রেজিস্টার যে ভিউটা আছে আমরা এটার উপরে এখন কাজ করব। রেজিস্টারের ভিতরে আমাদের ফর্ম আছে, সেই ফর্মটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা পোস্ট ফর্ম। তো আমরা জ্যাঙ্গোতে জানি যে কোনো পোস্ট ফর্মে কাজ করতে গেলে সিএসআরএফ কে আমরা ইউজ করব, অবশ্যই সিএসআরএফ টোকেনটা ইউজ করলাম। এখন সেটা ফর্মটাকে পোস্ট ফর্মে রেজ করতে পারবে। তো আমি যদি এখন আবার ভিউতে চলে আসি, আমি এখানে রেজিস্টারে একবার খেয়াল করি যে আমার এখানে আহ, যেসব ফর্ম তৈরি করা আছে, নেম, আমাদের নেমটা মূলত লাগবে। নেম, ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, এই দুটো কয়েকটা জিনিস আছে। আমি এখানে যেহেতু ইউজার ক্রিয়েট করব, সেহেতু আমি আরেকটা দেই, সেটার নাম দিয়ে দিই পাসওয়ার্ড টু আর ওয়ান, যে কোনো ইচ্ছা, পাসওয়ার্ড টু দিয়ে দিলাম আমি আপাতত। আচ্ছা, এই জিনিসটা আমার হয়ে গেল এখানে। আচ্ছা, তো এখন যদি আমি আমার এখানে চলে আসি এবং সাইড ভিউয়ে যাই, দেখতে পারবো যে ডিএফ টা কেন আসতেছে। কারণ আমি যদি ইউআরএল এ আসি, আমি এখানে ডিএফ টাকে দিয়ে রাখছি, তাই আসতেছে। এখন আমি একটা ব্ল্যাঙ্ক ইউআরএল ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে, এখন এটা চলে আসছে। এখন যদি আমি রেজিস্টারে যাই, ওকে, রেজিস্টার পেজে চলে আসছে আমার। একটু আগে কি ছিল, ইন্টার পাসওয়ার্ড, আমি এটা যেহেতু তৈরি করলাম, এটার নামও প্লেস হোল্ডারটাও আমি চেঞ্জ চেঞ্জ করে দিই। সেটা আমি এখানে দিব কি, ইন্টার ইউর পাসওয়ার্ডের জায়গায় রিটাইপ, রিটাইপ পাসওয়ার্ড, মানে এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আমি যদি এখন রিলোড দিই তাহলে দেখবো রিটাইপ পাসওয়ার্ড। আচ্ছা, এটাতে কিন্তু এখন কোনো কাজ করবে না, কারণ এটা আপাতত কারো কোনো ফর্ম পড়বে। আচ্ছা, আমি যখন যাব আমার ভিউতে, ভিউতে যদি যাই আমি, তাহলে আমাদের কি করতে হবে, আমি জানি যে আমার এখানকার যে ফর্মটা আছে সেটা মেথড কি, পোস্ট। তাহলে আমি কি করতে হবে, ইফ রিকোয়েস্ট, সরি, ডট মেথড ইকুয়াল ইকুয়াল, যদি পোস্ট হয়, যদি এটা পোস্ট হয়, তাহলে আমি নেম অথবা ইউজার নেম, আমি আচ্ছা এখানে এটা যেহেতু ভেরিয়েবল, আমি এখানে যে কোনো নাম ইউজ করতে পারি। তো আমি যদি দেই এখন, তাহলে রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট দিয়ে কি করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এখানে যে নেমটা আছে সেই নেমটাকে আমরা এখানে ইউজ করব, ইউজার নেম। তাহলে আমার এখানে কয়টা লাগবে, চারটা লাগবে টোটাল। তাহলে এটা হচ্ছে ইমেইলের জন্য, এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, এটা হচ্ছে পাসওয়ার্ড টু, পাসওয়ার্ড টু আমি এখানে দিলাম। আর এখন আমরা ইমেইলে, ইমেইলের নাম আমরা এখানে কি দিয়ে রাখছি সেটা দেখলে একবার বুঝতে পারবো। এখানে কোনো একটা ইরো আসতেছে। পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড টু। আমি এখানে এই কয়েকটা জিনিসকে নিয়ে নিলাম। আচ্ছা, আমি যদি এখন প্রিন্ট করি নেম, ইমেইল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড টু, আমি আপাতত এটাকে প্রিন্ট করি, দেখি কি হয়। তার আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আমার ইউজার নেম, এটা পাসওয়ার্ড, আর এটা হচ্ছে password। এই যে ইমেইল, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড টু, এটা হচ্ছে আসছে কোথা থেকে আমরা জানি, এখানে ইমেইল, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড টু, এই যে এই নেমটা থেকে এখানে চলে আসতেছে। আচ্ছা, আমি যদি এখন এখানে আসি, যদি একটা রিলোড দেই, দিলাম একটা রিলোড, আমি এখানে ইউজার নেম দেই মিলু, মিলু @gmail.com, 123, 123। আমি যদি এখন রেজিস্টারে ক্লিক করি, এখন যদি আমি আমার টার্মিনাল যে ইয়াটা আছে এখানে আসি, এখানে এসে দেখতে পারবো যে আমাদের এটা ঠিক আছে, ফর্ম থেকে সে ডাটাগুলোকে ঠিকভাবে কালেক্ট করতে পারতেছে, অন্তত অন্তত এগুলো ক্রিয়েট করতে পারতেছে। তাহলে এখন আমার এই পাসওয়ার্ডটাকে
একবার একটা ভ্যালিডেশনের মধ্যে নিয়ে আসতে হবে, যে পাসওয়ার্ড যে কেউ চাইলে তিনটা থেকে তিনটার বেশি কমে দিতে পারবে না। আমি এই ভ্যালিডেশনটা এখানে এখন ইউজ করব। সেটার জন্য আমি যদি আমার প্রজেক্টে চলে আসি, ভিউতে আসি, তাহলে এখানে ইফ যদি পাসওয়ার্ড পাসওয়ার্ড 1টা অবশ্যই ডাটাবেস থেকে, কনফার্ম পাসওয়ার্ডটা পরে আসবে, আমি দিয়ে যদি গ্রেটার দেন 3, পাসওয়ার্ড তো শুধু হবে না, তাহলে এখানে হবে কি, পাসওয়ার্ডের সাথে এটা হবে লেন্থ। পাসওয়ার্ডের লেন্থ যদি 3-র চেয়ে বেশি হয়, সরি এখানে হবে এটা কম, 3-র চেয়ে যদি কম হয়, আমি প্রিন্টটাকে উঠাই দিই আপাতত, তাহলে সে একটা ইরর রেজ করবে, সেটা হচ্ছে যে রিটার্ন রিডাইরেক্ট দিয়ে দেই। পাসওয়ার্ড যদি এর চেয়ে কম হয়, তাহলে আমি এখানে, সরি, আচ্ছা রিডাইরেক্টটা আসতেছে না কারণ আমি এখানে রিডাইরেক্টটাকে অ্যাড করিনি। এবং এখানে আমি কি ইউজ করবো, এখানে যে লগ ইন পেজের যে নেমটা আছে না, আমরা এই নেমটাকে এখানে ইউজ করব। আচ্ছা যেহেতু এটা রেজিস্টারে, তাহলে আমরা এখানে রেজিস্টারে ইউজ করব। কারণ যদি পাসওয়ার্ড যদি ইফ লেন্থ পাসওয়ার্ডের লেন্থ যদি 3-র চেয়ে কম হয়, তাহলে সে আবার রেজিস্টারে ইয়ে করে দেবে যে না, তোমার আসলে 3টার কম পাসওয়ার্ড হয়ে গেছে। তো আমি এটার জন্য একটা মেসেজ দিয়ে দিই। তো আমার এখানে কিছু ফাইল আছে, তো আমি এখানে যদি যাই, মেসেজ, আচ্ছা হয়ে গেল। হুম, আমার কিছু জিনিস, এসব জিনিস মানে বেসিক জিনিস এসব লাগেই, তো আমি এইসব জিনিসকে ইম্পোর্ট করে রেখে দিই আমার প্রজেক্টে। ভিউতে গেলাম, এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্ট করা লাগে মাঝে মধ্যে, এই জন্য আমরা এটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমার এখানে নাই, তাহলে সেটাকে আমি কমেন্ট করে রাখলাম আপাতত। আচ্ছা ঠিক আছে, তাহলে রেজিস্টার যদি আমরা এটা ইয়া হয়, তাহলে আমরা এখন মেসেজ শো করব। এখানে কিন্তু মেসেজটাও আছে, আমি যদি খেয়াল করে দেখি, আমরা মেসেজটাকে ইম্পোর্ট করছি, করা আছে আমার ডট, আমি এখানে ইরোর যেটা আছে সেটাকে আমি শো করব, এবং এটার সাথে রিকোয়েস্টটাকেও পাস করে দিব, এবং আমি এখানে বলে দিব যে পাসওয়ার্ড মাস্ট বি at least 3 characters ক্যারেক্টার্স। তার মানে আমার মিনিমাম 3টা পাসওয়ার্ডকে দিতেই হবে এখানে। তো আমি যদি আবার এখানে চলে আসি, আমার এখানে এসে আমি এখানে এটাকে দিলাম। আচ্ছা তার আগে আমাকে মেসেজটাকেও তো শো করাইতে হবে, কোথায় শো করাবো, রেজিস্টার পেজেই শো করাবো, যেহেতু আমি রেজিস্টার পেজে এটাকে রিডাইরেক্ট করতেছি, তাহলে আমাকে এটাকে রেজিস্টার পেজেই শো করাইতে হবে। তাহলে এটাকে শো করানোর জন্য আমাদের কি করতে হবে, রেজিস্টার পেজে যাব, আমাকে মেসেজটাও নিয়ে আসি, আমি আমার যেখানে রাখা আছে এখান থেকে মেসেজে যাই, জ্যাঙ্গো মেসেজ, এখান থেকে আমি এটাকে নিয়ে নিলাম, এই রেজিস্টার নিচে এটাকে দিয়ে দিচ্ছি। এর ভিতরেই রাখি এটাকে, যেন দেখতে সুবিধা হয় আমার। ওকে, আমি এটাকে সেভ করে ফেললাম। এখন যদি আমি আমার এখানে চলে আসি, যদি দেখেন আমি যখন এটাকে রেজিস্টার করলাম, তখন আমাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার্স। তো আমি এখানে এটা কি জন্য আসছে, আমি কিন্তু এটাকে বলে দিছি যে এটা আসলে কি হবে এখানে,
এটা যদি আমি যদি কোনো ইউজার ক্রিয়েট করতে চাই, তাহলে অবশ্যই এখানে উম, দুইটার বেশি পাসওয়ার্ড ক্যারেক্টার্স মিনিমাম ইউজ করতে হবে, সেটাকে বলে দিচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, এটাও হয়ে গেল। এখন আমরা এটাকে চেক করে ফেলছি, ঠিক আছে। তার মানে পাসওয়ার্ড যদি কম হয় তাহলে সে ঢুকতেই পারবে না। আমি আরেকটা ইফ চালাই দিই। ইফ পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল পাসওয়ার্ড টু যদি সেম হয়, তাহলে এখন আমি আরেকটা জিনিস করব। পাসওয়ার্ডটা যদি সেম হয়, দুটো পাসওয়ার্ড যদি সেম হয়, তখন সে আমাকে দেখাবে যে ইউজারটা এক্সিস্ট আছে কিনা। আমি ইউজারটাকেও দেখবো যে সেম ইউজার দুইজন ক্রিয়েট করতে পারবে না। ইফ ইউজার ডট অবজেক্টস ডট ফিল্টার, ফিল্টার দিয়ে যদি আমি এখন ইউজার নেম ইকুয়াল, এখানে কি হবে, এই নেমটা হবে। সেই নেমটা কোনটা, এই যে এই নেম। আমি যদি এখানে এক্স ওয়াই জেড কোনো কিছু ইউজ করতাম, সেখানে এটা এক্স ওয়াই জেডই হইতো। এটা যদি এখন সেম হয়, যদি এক্সিস্ট হয়, তাহলে কি করবে, একটা মেসেজ সে দেখাই দিবে। এবং মেসেজ দেখাই দিয়ে এবং সে আমাকে আবার রেজিস্টারেই ফেরত পাঠাবে। এবং এখানে সে বলে দিবে কি, কি বলে দিবে, ইউজার অলরেডি অলরেডি এক্সিস্ট, অলরেডি এক্সিস্ট। তার মানে এটাতে সে ঢুকতে পারবে না, ইউজার হয়ে গেল। এলস এলিফ যদি ইমেইলটাও যদি এক্সিস্ট থাকে, এই ইমেইলটা কোত্থেকে আসতেছে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই ইমেইলটা না হয় বুঝলাম যে এই ইমেইল থেকে, কিন্তু এই ইমেইলটা কি, এই ইমেইলটা আসছে আমাদের, আমি যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই তাহলে দেখবো যে এখানে যে ইমেইলটা আছে সেখানে এটা এইভাবে। আচ্ছা, আপাতত আমরা কাজ শেষ করে নিই। সেখান থেকে আসতেছে, কারণ আমরা জানি যে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই সেকশনগুলা জ্যাঙ্গো আমাদেরকে অলরেডি প্রোভাইড করে থাকে। তাহলে এটা যদি এক্সিস্ট হয়, যদি ইমেইলটা যদি এক্সিস্ট হয়, তাহলে আমাদেরকে এটার জন্য একটা ইরর শো করতে হবে। সেটা কি, ইমেইল অলরেডি এক্সিস্ট। এখন যদি দুইটাই যদি না থাকে, যদি এই দুইটাই যদি এক্সিস্ট না করে, তাহলে আমি আমি জানি যে আমার এখানে কি আছে, ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড অন, পাসওয়ার্ড এই এই কয়েকটা জিনিস আছে। তাহলে ইমেইল আর এটা যদি আমরা যদি না থাকে, তাহলে তখন কি করবে আমাদের, এলস একটা অবজেক্ট আমি ক্রিয়েট করে ফেলি এবং ইউজার ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার যদি দেই, ক্রিয়েট ইউজার দিলাম, এখানে কি হবে, ইউজার নেম। আমি খুব ভালো করে জানি যে এখানে কি হবে, এখানে হবে নেম। ইউজার নেমকে ইউজার নেমের এখানে ঢুকিয়ে দাও। তারপরে কি হবে, ইমেইল, ইমেইলটাকে ইমেইলের এখানে নিয়ে চলে আসছে। এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ডে পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড, পাসওয়ার্ড টুকে আমাদের দরকার নেই আপাতত। আচ্ছা, কারণ পাসওয়ার্ড টুটা আমাদের এইচটিএমএল থেকে চলে আসছে। তাহলে ওবিজে ডট, আমরা যেহেতু পাসওয়ার্ড তৈরি করছি, তাহলে এটাকে সেট পাসওয়ার্ড করতে হবে অবশ্যই। পাসওয়ার্ড দিলাম এখানে, এবং ওবিজে ডট সেভ, সেভ করে ফেললাম আমি এটাকে। আচ্ছা, ডট হচ্ছে না। আচ্ছা, হুম। এবং যে এখন সে একটা ইউজার তৈরি করে ফেলছে, এবং সাথে সে রিডাইরেক্ট করবে কোথায়, যখন তৈরি হয়েই যাবে আমাদের ইউজার, তাহলে সে লগ এখানে এটাকে পাঠিয়ে দিবে এবং এটা ইনফো অথবা সাকসেস ইউজার ক্রিয়েটেড
সাকসেসফুলি। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো এই মেসেজটা আমরা যেহেতু লগ ইনে এটাকে রিডাইরেক্ট করতেছি, তাহলে আমাদের লগ ইন পেজে একটা মেসেজের জন্য অপশন তৈরি করতে হবে অবশ্যই। তাহলে আমি যদি মেসেজটা এখানে যাই, যে মেসেজটা আমি লগ ইনে ইউজারে ইউজ করছি রেজিস্টারে, সেই মেসেজটা আমি লগ ইনে ইউজ করবো। তো লগ ইনে ইউজ করার জন্য আমার লগ ইনে এখানে আমি এটাকে দিয়ে দিলাম এই মেসেজটা। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইউজারটা আসলে ক্রিয়েট হয়েছে কিনা। এখন যদি আমি ভিউটাকে আরেকবার ইয়া করি, তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আসলে কি হচ্ছে। এটা হয়ে গেল আমার এটা। যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে এটা, যদি পাসওয়ার্ড না ম্যাচ করে তাহলে কি হবে, সেটার জন্য আমি একটা ইলস তৈরি করে দেবো। সেটাও তো করতে হবে তাই না, কারণ আমি পাসওয়ার্ড ম্যাচ করলে এই জিনিসগুলো হবে। পাসওয়ার্ড যখন ম্যাচ করবে তখন সে এটাকে ফিল্টার করবে যে পাসওয়ার্ড ম্যাচ করছে কিন্তু আপনার ইউজার নেমটা এক্সিস্ট না, পাসওয়ার্ড ম্যাচ করছে কিন্তু আপনার ইমেলটা এক্সিস্ট না। এবং যখন দুটাই এক্সিস্ট হয়ে গেছে, যদি যদি না হয়, তখন সে ইফ ইলস করতে করতে ইলসে এসে সে একটা ইউজার ক্রিয়েট করে ফেলবে। এখন যদি আমি এখানে মেসেজ ক্রিয়েট করব, মেসেজ ক্রিয়েট করে কোথায় পাঠাবো এটাকে আমি এইটাকে ইউজ করি রেজিস্টারে। যেহেতু পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, তাহলে আমাদের অবশ্যই রেজিস্টারে আবার পাঠাইতে হবে যে তোমার পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, তুমি রেজিস্টারেই থাকো। সেটার জন্য আমার এখানে কি করতে হবে, যে পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমার এখানে এটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমি যাব আমার এখানে আসি, দেখেছি কি রান আছে। ঠিক আছে, আমার এটা রান আছে। আমি এখানে আসি, আমি রেজিস্টারে আসলাম। আমি অ্যাডমিন, যেহেতু আমরা জানি যে আমাদের অ্যাডমিন নামে একটা কি আছে, ইউজার অলরেডি ক্রিয়েটেড করা আছে আর কি। আমাদের অ্যাডমিনে আমি যদি লগ ইন করি, তাহলে দেখতে পারবো যে আমার এখানে একটা অলরেডি আই হ্যাভ এ ইউজার, এখানে একটা ইউজার আছে। তা আমি এখন এখানে যাব, এটার নাম কি, ইউজার নামের নাম কি, ইউজার অ্যাডমিন। আমি একটা একটা করে ট্রাই করি অ্যাডমিন। আমি এখানে একটা মেইল দিলাম, আমি তিনটাই পাসওয়ার্ড দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি আসতেছে, একটা রেজিস্টারের জন্য একটা সিএসআরএফ টোকেন চাচ্ছে। সিএসআরএফ টোকেন কে ইউজ করছি। আচ্ছা, এখানে আমি একটা ইউআরএল কে অ্যাড করে দেই, রাউটিং ইউআরএল, যেটা কি করবে সেটা রেজিস্টার যে আমার ফাংশনটা আছে, সেই ফাংশনের ইউআরএল এর যে নেমটা আছে সেটাকে সে নিয়ে চলে আসছে এখানে। আচ্ছা, এখানে এটা সবই ঠিক আছে আপাতত। আমি এখানে যাই আরেকবার, অ্যাডমিন, এখানে দেখেন ইউজার অলরেডি এক্সিস্ট, তার মানে এই ইউজারে নিবে না। আমি এখন মিলু দিলাম, কারণ মিলু নামে আমার কোনো ইয়া নাই। এখন যদি আমি অ্যাডমিন জিমেইলটা ট্রাই করি, দেখি তাহলে আমার ইরোটা কাজ করে কিনা দেখি। এখানে বলতেছে কি ইমেলটাও আসলে এক্সিস্ট আছে, তার মানে ইমেলটাও নিবে না। আচ্ছা, আমি এখন মিলু, এখানে milu@gmail.com, দুটাই কিন্তু ইউনিক, কারণ আমাদের এই নামে কোনো ইমেইল এবং ইউজার কোনোটাই নাই। এখন যদি আমি পাসওয়ার্ডটা এক দুই এক দুই করে দেই, পাসওয়ার্ডটা কিন্তু ম্যাচ করছে। আমি কিন্তু দুইটা পাসওয়ার্ড দিয়েছি। এই দুটা পাসওয়ার্ড কি করবে, আমরা খুব ভালো করেই জানি যে আমরা যদি তিনটার নিচে কোনো পাসওয়ার্ড হয়, তাহলে সেটাকে কি বলে দিবে, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার। তার মানে এখানে আমরা সেই ইরর গুলাকে রেজ করতে পারছি। এখন আমি চাচ্ছি যে আমি আসলে একটা ক্রিয়েট করব, milu@gmail.com দিলাম, 123 123। এখন যদি আমি এটাকে রেজিস্টার করি, তাহলে কি আসে একবার দেখি। আমি লগ ইনে চলে আসছে এবং এখানে আমার একটা মেসেজ দিয়ে দিচ্ছে যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং সে এখানে নিয়ে চলে আসছে যে আমি আমি চাইলে এখানে লগ ইন করতে পারবো, কিন্তু আমার লগ ইনের কোনো ফাংশন ক্রিয়েট করা হয়নি। তো আমরা লগ ইনের যে ক্লাসটা আছে সেটা আমরা এর পরের ক্লাসে দেখবো। এখন যদি আমি অ্যাডমিন প্যানেলে এসে একবার রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার মিলু নামেও একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং milu@gmail.com।
আমরা ঠিক যেভাবে ইমেইল এবং পাসওয়ার্ডকে ইয়া থেকে নিয়ে আসছি, আপনার কি বলে এইচটিএমএল ফর্মস থেকে নিয়ে আসছি, আমরা সেম ভাবে আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করতে পারবো, এবং ভিউতে এসে আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে এখানে বসাই করতে পারবো। আমরা জানি যে আমাদের এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল এবং ইউজার নেম এই চারটা ফিল্ডকে জ্যাঙ্গো আমাদেরকে অলরেডি প্রোভাইড করে দিয়ে রাখছে। তো আমরা আহ, এই প্রজেক্টটা থেকে যেটা যেটা শিখলাম সেটা হচ্ছে, আরেকবার ওভারভিউ করি। রেজিস্টারের জন্য প্রথমে মাইগ্রেশন করে নিয়েছি আমরা, তারপর একটা সুপার ইউজার অ্যাডমিন ক্রিয়েট করে নিয়েছি, এবং যে আমরা যে রেজিস্টার যে ভিউটা ক্রিয়েট করে রাখছিলাম সেটা টেমপ্লেটের মাধ্যমে আমরা ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিছু ভ্যালিডেশনকে আমরা এখানে কাজ করছি। সো তো এগুলো ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে আমরা ওখানে ওটাকে দেখতে পাচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবো যে কিভাবে লগ ইন করা হয় এবং সেই লগ ইনটাকে কিভাবে কাজ করতে হয়। আমরা মেসেজের জন্য কিছু জিনিসপত্রকে আমরা এখানে কিছু এলিমেন্টকে আমরা ইম্পোর্ট করছি এখানে। সেটা হচ্ছে যে আমরা আমাদেরকে কাজ করতে করতে এসব জিনিস মাঝে মধ্যেই লাগে, তো আমি একটা ফাইল বানায় রাখছি, সেই কারণে আমরা ওখান থেকে নিচ্ছি। কাজ করার জন্য আপনি যেখান থেকে নেন না কেন সমস্যা নেই। কেউ যদি বলে যে আপনি কপি করতেছেন, ব্যাপার না। কপি করতেছেন ঠিক আছে, আপনি লজিকটাকে তো কপি করতেছেন না, আপনি কপি করতেছেন হচ্ছে আপনার যেসব এসেনশিয়াল যেসব জিনিস লাগেই সেসব জিনিসকে আপনি নিচ্ছেন। এবং জ্যাঙ্গো পাইথন কিন্তু ওপেন সোর্স, আপনি যেখান থেকে নেন না কোনো সমস্যা নেই, এটা ওপেন সোর্স, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। তো আমি এগুলোকে ইউজ করে রাখছি। আমি রেজিস্টারটাকেও ক্রিয়েট করছি, মেক মাইগ্রেশন, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে ইউজার লগ ইন করতে পারবে এবং লগ আউট করতে পারবে, এই দুটো জিনিসকে আমরা দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ।